চলো বেরিয়ে পড়েছি। এই যে গুড মর্নিং, এখন 11টা বাজেনি। গুড মর্নিং বলে দিই, 11টা বাজেনি এখনো। 12টা বাজেনি, হ্যাঁ 11টা বাজেনি, 12টা বাজেনি। তো চলো একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, নাচতে। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। ওই যে মানে গরম পড়ছে আর কি 42 হয়ে গেছে, 45 হলে কি করছিস হয়ে যাচ্ছে। যখন 19-এ 39-এ চলে ফেরত দিল। সাবাস, খুব ভালো সরাই, গুড বয়। হ্যাঁ হ্যাঁ কর। ওখানে দাঁড়ানো যায় না, আমি তো একটা কোনা পেয়ে গেছিলাম বলে তাই, নাহলে একদম। দেখো নীললজ্জ নিপা চলে এসেছে, যে নীললজ্জ নিপা চলে এসছে দুপুরবেলা খেতে। খাওয়ার কি কি আইটেম জানো? দেখো, সিঞ্জিনীর মাকে নিয়ে চলে এসেছি আজকে, আবার সিঞ্জিনীর মাকে নিয়ে বেলগড়িয়া দিদির বাড়িতে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, নেমন্তন্ন খেতে। তাই তো, নেমন্তন্ন খেতে চলে এসেছি। এই দেখো, আমার এইটা তো তোমাদের মানে কোনোদিন দেখাইনি আমি। বেলগড়িয়া দিদির বাড়ির রান্নাঘর, এই যে মায়ের রান্নাঘরে এখন আমি প্রবেশ করছি। এই যে লক্ষ্মীদি বাসন মেজে চলে গেছে, আর এই দেখো কি কি রান্না হচ্ছে আমাদের জন্য। আজকে তো শনিবার, আলু পটলের, বলো বলো ম্যাডাম বলো। আলু পটলের তরকারি? না না, আলু পটলের হবে কিছু একটা ব্যাপার। এখানে কি আছে? ভেন্ডি পোস্ত, ভেন্ডি পোস্ত। আর এখানে কি আছে? লাল শাক। ও না না, কি এটা? মুগের ডাল, আমের টক, পাতলা টক, আমের ঝোল। এটা হচ্ছে আমের ঝোল, এ হচ্ছে ভেন্ডি পোস্ত, এ হচ্ছে লাল শাক, আলু পটলের দম। আর মুগের ডালটা কোথায়? হয়ে গেছে না? মুগের ডাল, মুগের ডাল, পাঁপড় ভাজা। কোথায় গেল মুগের ডাল? এই দেখো মুগের ডাল, দিদির হাতের ডাল মানে সেই টেস্টি টেস্টি। রান্না বান্না চলছে এখন পুরো দমে। আর এই বোতলটা হচ্ছে, ওরে বাবারে ছ্যাঁকা মারছে, দেখো পুরো বরফ হয়ে গেছে। ওই যে লস্যিটা কার? ফ্রিজের মধ্যে একটা লস্যি আছে, ঢেলে দেখে নেবো। এখন আর ছাদে যাওয়া যাবে না শাক ধুতে, তার জন্য বেশি নেই, এই বালতি করে করে ধুতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ছাদে গেলে ভাজা হয়ে যাব। এইবার আমি জব্দ না, এসে এইবার আমি জব্দ, এসেই ছাদে দৌড়ানো। এইবার আর ছাদে যাইনি একবারও এখনো পর্যন্ত। এই খানিকক্ষণ হলো এসেছি। তোমরা তো দেখলেই মধ্যমগ্রাম থেকে অটো করে বিরাটি স্টেশন, মানে মধ্যমগ্রাম থেকে স্টেশন আসলাম, স্টেশন থেকে অটো করে বিরাটি আসলাম, সেইখান থেকে চলে এসেছি। ওই নিচে একটা মেশিন নিয়ে যাবো, ওই জন্য আসলাম। দেখি টোটো করে নিয়ে যেতে হবে মেশিনটাকে, বুঝলে? সেলাই মেশিন তোমাদের এর আগে দেখিয়েছিলাম, সেই সেলাই মেশিনটাকে নিয়ে যাব। সিঞ্জিনীর মায়ের যদি কোনো কাজে লাগে সেলাই মেশিনটা, ওই জন্য নিয়ে যাব। ওই জন্যই
রয়ে গেছি আর কি, না হলে তো দুদিনেই চলে যেতাম, দুদিন একদিন থেকেই চলে যেতাম। বাথরুমে ঢুকলো, পাখাটা না নিয়ে চলে গেল কেন? ও মেশিনে কাচবে না? গ্যাসের ড্রেস ঘষে না দিলে ওঠে না। ও সরি সরি। এখন আজকে হচ্ছে এসি ঢুকবে দিদিবাড়িতে, এই ঘরে এই দেয়ালে এসি বসাবে, এই দেয়ালে। আর এর আগের দিন তো দেখেছি মনে হয় ইয়ে ঢুকে গেছে, ওয়াশিং মেশিন চালু হয়ে গেছে, কাজ প্রচুর কাছাকাছি, দিদি আর পারে না গো, ওই জন্য ওয়াশিং মেশিনটা কিনে ফেলেছে। আর আজকে হচ্ছে দাদা ভাই অর্ডার দেওয়া হয়ে গেছে, ইয়ে আসবে, এসি আসবে আজকে, মেয়ের ঘরে এসি বসবে। মেয়ে কালকে ফোন করে বলছে কাকিমা এসি আসলে কিন্তু চলে আসবে, ঠান্ডায় ঠান্ডায় হেভি ঘুম হবে। বলছি আমি এসিতে থাকা একদম পছন্দ করি না, এমনি খুব কষ্ট হয় বাইরে বেরোলে, তখন সারাদিন এমনি এসিতে যতক্ষণ থাকবা ততক্ষণ ভালো, তারপরে বেরোলে কষ্ট হয়। চুলকাচ্ছে গো গরমে, এদের মনে হয় কাজ হচ্ছে। ওইদিকে কাজলের কি মেজে করছে নাকি গো? মেজে করছে না বাবা? আপাতত ভাড়া বাড়িতে যাবে? ও চলে গেছে বাবা, তাপস দেখ থাকলে কি খুশি হতো, খুব বলতো। শেষ পর্যন্ত ছেলে হ্যাঁ, এই যে বৌমা হচ্ছে কাছাকাছি শুরু করে দিয়েছে, শাশুড়ি রান্না করছে আর বৌমা এটার মধ্যে কাছাকাছি শুরু করে দিয়েছে। দেখো এইটা করে কি লাভ তাহলে? এই ঘষাঘষি করে তারপরে আবার ওর মধ্যে দিতে হবে। সাবান দিয়ে ঘষছিস? সাবান দিয়ে আগে ঘষে কলারটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই মেশিনে দিতে হবে। কি লাভ তাহলে? সেই পরিশ্রমটা করতেই হচ্ছে, বিনা পরিশ্রমে কিছু হইব না। কোথায় শঙ্করধ্বনি পড়ছে, আমি এখন এই লস্যিটা খাবো। হয়ে গেল? এই হলো যশোর রোডে উঠলাম বাবা। ওই রাস্তা দিয়ে আসলে এই পেছন দিয়ে আসতাম, ওই গলি গলি ভেতর দিয়ে আসলাম তাই। হ্যাঁ গাড়ি ক্ষতি হয়ে গেছে না? গাড়ি আবার সারাতে হবে? আমার দোষ নেই, তোমার বাম্পারের দোষ। হ্যাঁ বলে লাভ নেই। চলে গেল এটা তো হ্যাঁ হ্যাঁ বলো শেরি পাঞ্জাব লেখা আছে দেখতে পাচ্ছে। কলকাতার লোকও তো দেখে তোমার সব। কেন একদিন কমেন্ট করেছে না, বলছে যে বাবা তুমি মধ্যমগ্রামে থেকে বলছো কলকাতা যাচ্ছি, কলকাতা কোনোদিন যাওয়ার তোমার ক্ষমতা আছে? কলকাতা কোনোদিন যেতে পারবে? বাবার সাথে মধ্যমগ্রাম থেকে বলছে কলকাতা যাচ্ছি, ওরা সিংহারিয়া এই দেখো মার্কেটিং করতে মহিষ আর মহিষ, আমাকে মহিষ বলছো? ওই যে মহিষের ছবি একটা।
হবে তো, এত ঝাঁকুনি। বাড়িতে ভিডিও করা যাচ্ছে না বলছে নাকি লোকে? ওরে বাবা, বলছি কি শুনছিস তাহলে? শর্ট ছাড়ো, শর্ট ছাড়ো। শর্টস আমি দিই না, বহুদিন হয়ে গেছে দেবা কাকু। না 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 না, ওই শর্টস না, শর্ট পুরো ছাড়া যায়। ছেলেই তো ভাবে ও নিজেকে। নবিতা, আমাদের যে এখানে দেখা যায় না প্লাস্টিকটা, নবিতা, এই সরি নবিতা বলছি, লাইট কি একটা সৃজন। এবার সব হলো কয়েকদিনের মধ্যে, আমি যখন এ করতে যাই তখনই ছিল না। কমপ্ল্যাক্স বলে, কমপ্ল্যাক্স দোহারি আগে। এরপরে তো বাকি কিছু নেতাজি এগিয়ে ঢুকবে। ও সেই তো এই যে রোমান ইন্ডিয়া, রোমান ইন্ডিয়ার আসেন এখন নাচতে কম করে দিয়েছে। এখানেও আছে কি থানা মনে হয় বারাসাত পুলিশ লেন ক্যাম্প। লেন লেন কাম্প না, জেল আছে। এই যে এর মধ্যে সেই সেলাই মেশিনটা আছে, এটার মধ্যে সেলাই মেশিনটা, এইটাই টোটো করে নিয়ে আসলাম। কারণ ট্রেনে করে দুটো মেয়ে ছেলে আনা মানে কোনো মতেই সম্ভব ছিল না। এই যে কোনো মতেই সম্ভব ছিল না, এটা বিশাল ওয়েট, বুঝলে বন্ধুরা, এটা বিশাল ওয়েট। এখন বাজে 7:30 মতো। আসলাম, এসে চেঞ্জ করে দেখো কি অবস্থা, গরমে খুবই খারাপ অবস্থা। চেঞ্জ করে ওটাকে উপরে ঘরে রাখলাম, কারণ এখানে একটা সেলাই মেশিন আছে, ওইটাকে যদি পা মেশিনের সঙ্গে সেট করে নিতে পারে তাহলে তো খুবই ভালো হবে। আর নাহলে ওটা তো অ্যাকচুয়ালি ওটা হাত মেশিন। যাই হোক, চেঞ্জ করে নিমেষে ঘেমে যাচ্ছি, চেঞ্জ করে আর কী হবে। তো ওই যদি ও কোনো সেলাই টেলাই করে, যদি ভবিষ্যতে কোনো কাজে লাগাতে পারে। শুধু পড়ে আছে তো, মানে জিনিসটা জং ধরে নষ্ট হবে, ওই জন্য নিয়ে আসলাম দুজনে কষ্ট করে টোটো গাড়ি করে। দেখতেই তো পেলে। আর মাঝখানে রাস্তায় কী হয়েছে জানো, ওই যশোর রোডে ওঠার পরেই ওই টোটোওয়ালা দাদা বলছে, মানে বেলঘুরের ওই নিমতার থেকে যে দাদাকে নিয়ে এসেছি, উনি বলছে যে আমার গাড়িটা গেছে, টায়ারে না কোথায় কিসে পাংচার হয়ে গেছে না কি সমস্যা হয়েছে। ওনাকে তো বাড়ি পর্যন্ত ভাড়া করে নিয়ে এসেছিলাম, তো উনি বললো যে আর যাবে না আমার গাড়ি। দিয়ে উনি আবার আর একটা ওই স্ট্যান্ডে অন্য টোটোতে তুলে দিল, দিয়ে বললো বৌদি আমাকে 200 টাকা দেন আর ওকে 100 টাকা দিয়ে দেবেন, তাহলেই হবে। তারপর ওই আর একটা অন্য টোটো করে এসে একদম এই বাড়ির দরজায় নামলাম। এই হয়েছে ব্যাপার। তো মানে এত মানে রাস্তা খারাপ, ওই ভেতরের রাস্তা দিয়ে, তারপর কোথা দিয়ে নিয়ে আসলো, নিয়ে এসে তাড়াহুড়ো করতে গিয়ে জানি না ওনার টোটোটাই খারাপ হয়ে গেছে। আর কোথা দিয়ে আসলাম তোমাদের সামনে তো রাস্তাঘাটটা শেয়ার করেছি। তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে যে কোথা দিয়ে এসেছি, তোমরা কে কোথায় বাড়ি, কোথাও আমাকে চেনা জায়গায় দেখেছো কি না, যে কাকিমা এই তো তুমি তো আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে, এখানেই তো আমার বাড়ি। খুব ভালো লাগে এরকম কমেন্ট করলে, জানো তো। ওই জন্যই রাস্তাগুলো আমি শেয়ার করি, বিশেষ জায়গাগুলো শেয়ার করি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। তো সিঞ্জিনি নিচে আছে, প্রচণ্ড গরম, ও একটু টিভি দেখছে, মা একটু চা বসিয়েছে, এখন যাবো চা খাবো। আর এখান দিয়ে দেখো ফুরফুর করে ঠান্ডা হাওয়া আসছে, ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। দেখো এখান দিয়ে এই জানলাটা দিয়ে একটু ফুরফুর করে ঠান্ডা হাওয়া আসছে, ওই জন্য ফ্যান চালু করে রাখলে তো তোমরা আবার শুনতে পাবে না, ওই জন্য একটু এইখান দিয়ে হাওয়া খাচ্ছি। যাই হোক, এখনই মাইকের আওয়াজ শুরু হয়ে গেছে অলরেডি, তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য চলে আসলাম। বাইরে পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে একটা, মানে সেই শ্রাদ্ধ অনুষ্ঠান বলে না, ওই ব্যাপারটা হবে মনে হয়, তোমাদের শুনতে অসুবিধা হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি কথা বাড়াবো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সেখানে কি কত টেম্পারেচার চলছে একটু জানিও। গরমে আর পারা যাচ্ছে না গো, বিশাল কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে। তো চলো ভিডিওটা শেষ করে দিই, কারণ গীতা পাঠ শুরু হয়ে গেলে তখন আবার আমার কথা শুনতে তোমাদের কষ্ট হয়ে যাবে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।